হুমায়ুন কবিরজি তিনি যে তানার যে চিন্তাধারা, তানার যে জনজয়, তানার যে কমিটি মিটিং যখন যেভাবে হচ্ছে নিশ্চিতভাবে সেইভাবে তিনি কথা বলছেন। তবে এটা বারবার একটা খুশির খবর তিনি দিচ্ছেন যে তিনি চাইছেন যে বারবার একটা জোট হোক। আমি শিক্ষা সমৃদ্ধি পার্টির পক্ষ থেকে লাগাতার বলে আসি সেই প্রথম দিন থেকে যে আজ পর্যন্ত এবং আগামী দিনে বলতে থাকবো যে জোট হওয়া অতি প্রয়োজন, না হলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না। আর বিজেপিকে পশ্চিমবাংলায় আটকাতে গেলে এই যে তৃতীয় ফ্রন্ট একটা গঠিত হওয়া উচিত এবং সেই ফ্রন্টে সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত করা। কেউ যদি আমিত্ব ভাব দেখাতে চায়, কেউ যদি গরিমা দেখাতে চায় আমি বড় পার্টি, আমি বড় দল, অতএব ছোটদেরকে আমি প্রাধান্য দেব না, এই টেন্ডেন্সি যদি নিয়ে আসে তাহলে কিন্তু পশ্চিমবাংলায় যে স্বপ্ন নিয়ে তারা আগাচ্ছে সেই স্বপ্ন তাদের ধুলোয় মিশে যাবে। কেউ কোনো মতেই এখানে কেউ আগিয়ে আসতে পারবে না। তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসবে, বিজেপি কিছু সিট পাবে, আর এরা যে যেখানে ঘুরঘুর করছে এরা একদম বেকার হয়ে যাবে। ওই ভুল ভবিষ্যতে একটা সিট এখানে ওখানে টভটকা পেতে পারে। তো হুমায়ুন কবির তিনি যদি চেষ্টা করেন সেটা ভালো একটা মেসেজ। আমিও আরো অন্যান্য নেতাদের কাছে বলবো আপনারাও চেষ্টা করুন। আর যদি মনে করেন আমার মতো ছোট দলকে যদি আপনারা আপনাদের সাথী করে নিতে চান, আমরা অবশ্যই আপনাদের সঙ্গে থাকতে আগ্রহী আছি। চলুন মিলেমিশে লড়াইটা করি। শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী 2002 সালে নাম ছিল শিশির কুমার অধিকারী, আর এখন বর্তমানে আছে শিশির অধিকারী। কিন্তু তাকে কোনো এসআইআর এর শুনানি নোটিশ দেওয়া হয় না, কিন্তু এদিকে মুসলিম সমাজের কারো যদি নামের মিসম্যাচ থাকে তাদের নোটিশ দিচ্ছে। এ বিষয়ে কি বলবেন? আমি প্রথমেই তো বলেছি যে নির্বাচন কমিশনারের যা চিন্তাধারা এবং তার যে অ্যাক্টিভিটিস, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে তিনি কোনো একটা জায়গায় স্বজন পোষণের একটা কাজ করছেন। তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষকে যেভাবে চিঠি পাঠাচ্ছেন, সেখানে যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ বা অন্য মানে অমুসলিম সম্প্রদায়ের মানুষদের যদি ডাকতেন, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি 2 থেকে 2.5 কোটি প্লাস মানুষের কিন্তু হিয়ারিংয়ে নাম আসতো, যেভাবে এই সংখ্যালঘু সম্প্রদায়কে ডাকা হচ্ছে। কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখেছি, মানুষের সঙ্গে কথা বলার সময় কাগজপত্র দেখেছি, মুসলমানদের যেমন নামের ভুল আছে, হিন্দুদের নামের ভুল আছে। বিশেষ করে হিন্দুদের টাইটেলের সমস্যা প্রচুর আছে, ব্যানার্জি, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, এই সমস্ত বিষয় নিয়ে। তো সেটা যদি হতো তাহলে প্রচুর লোককে ডাকতো। তো শুভেন্দু অধিকারী তিনি বিজেপির একজন নেতা, তানার নামে এসআইআরে ফের নোটিশ পাঠানো হয়তো কোনো জায়গায় নির্বাচন কমিশনের বেগ পেতে পারে। তবে সময় আছে, দেখা যাক। এখনো কিছু নোটিশ আসার কথা আছে। শুভেন্দু অধিকারের নামটা আসছে কিনা, যদি আসে তাহলে জানবো যে একরকম চিন্তাভাবনা নিয়ে নির্বাচন কমিশনের করছে, যদি না আসে তাহলে জানবো আর একটা চিন্তাভাবনা নিয়ে করছে। নির্বাচন কমিশনের 2 চোখ খোলা রেখে কাজ করছে না, তিনি নিশ্চিতভাবে 1 চোখ দিয়ে কাজ করছেন। এটা সময় কথা বলবে পরিস্থিতি কোথায় কি হয়। এখানে আমি আপনাদের কাছে আর একটা কথা বলবো। দেখুন, আমি বাংলার মানুষের জন্য একটা আহ্বান রাখতে চাইছি। সেটা হচ্ছে পশ্চিম বাংলার যে পরিস্থিতি স্বাধীনতার পর থেকে পশ্চিম বাংলার রাজনীতিটা কিন্তু করে এসছে বেশিরভাগ আমাদের স্থানীয় ভারতবর্ষের নাগরিকরা নয়। জ্যোতি বসু তিনি বাংলাদেশের মানুষ ছিলেন, তিনি বামফ্রন্টের জমানায় তিনি রাজত্ব করেছেন। 34 বছরের রাজত্ব বামফ্রন্টের নেতৃত্বে জ্যোতি বসুদের দ্বারাই হয়েছিল। তারপরে আমরা কি দেখছি, মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার রাজনীতিতে আছেন, প্রায় 15 বছরের কাছাকাছি হতে যায়। তানারও দেখা যাচ্ছে বংশর যে নারীটা বাংলাদেশে বর্তমানে যে বাংলাদেশে পোতা আছে, তিনিও আমাদের পশ্চিমবাংলায় রাজত্ব করছেন। এবং বামফ্রন্টকে হারানো যে তৃণমূল কংগ্রেস, তাকে হারিয়ে যে দলটা রাজনৈতিক ক্ষমতায় পশ্চিমবাংলায় আসতে চাইছে, সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে বিজেপি, আর যার ক্যাপ্টেনের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। মানে তারা বিরোধী দলনেতা বা ক্যাপ্টেন হিসেবে চালাচ্ছে। তাহলে সেই শুভেন্দু অধিকারীও কিন্তু একজন, তারও পূর্বপুরুষের যে নারী সেটা কিন্তু বাংলাদেশে আছে। এই যে একের পর এক বাংলাদেশিদের দ্বারা, আমি এখন এনারা ভারতবর্ষের নাগরিক, কিন্তু একটা সময় এনাদের নারীটা কিন্তু বাংলাদেশে ছিল। আমি সেই জায়গা থেকে বলছি, এদের কারোরই এই স্থানীয় বাংলার মানুষকে উন্নতি করার চিন্তাভাবনা এদের কারোরই ছিল না। এরা প্রকৃতভাবে একটা স্বজন পোষণের রাজনীতি করেছে। এরা সবসময় একটা শ্রেণীর মানুষকে খুশি করার রাজনীতি করেছে। সেটা বামফ্রন্টের দিকেও আপনি দেখতে পাবেন, সেটা